আমি সঙ্গীতা। আজকে আমি তোমাদেরকে শেখাবো যে পড়তে ভালো লাগে না, কারোরই বই পড়তে একদমই ভালো লাগে না। কিন্তু বিশ্বাস করো, যেটা আমি ছোটোবেলায় শিখেছি, যে সমস্ত টিচারদের কাছ থেকে পড়াশোনাটা আমি যেভাবে শিখেছি, তো এখন দেখো আমাদের দীর্ঘদিন যাবৎ বাড়িতে বসে আছি, টিউশন তো এখন সেমন একটা কেউ অফলাইনে পড়েও না, আর আমাদের টাইমও হয়ে ওঠে না পড়ানোর। তো ভাবলাম তোমাদের জন্য যদি কিছু শেখানো যায় বা ফ্রিতে ইউটিউবে, তো সেজন্যই কিন্তু আজকে আমি তোমাদেরকে কিছু কিছু টিপস দেবো, যে যাদের একদমই পড়তে ভালো লাগে না, আর বই পড়তে তো অনেকেই চায় না, যে বই পড়বো থাক, দু চারটে নোট পড়ে নেব, ওই না পরীক্ষা দেবো, পাশ করে যাব, ঠিক আছে। কিন্তু দেখো, কোনো কিছুই তো সব কিছুই আমাদের জানা প্রয়োজন। যে একটা জিনিস ভালোভাবে শিখবো, বুঝবো, এটা কিন্তু আমাদের ভীষণ দরকার। কারণ তুমি যখন আর পাঁচজনের থেকে বেশি জানবে না, তখন দেখবে তোমার মধ্যে একটা ভালো লাগা কাজ করবে। ও 10টা প্রশ্ন পড়েছে, ওই 10টাই ধরো পরীক্ষা আসবে, কিন্তু তুমি এক্সট্রা কী জানো, আর যেগুলো তোমাদেরকে বড় হলে অনেক সাহায্য করবে, চাকরি বাকরির দিক থেকে হোক, বড় হলে কিন্তু তোমাদের অনেক সাহায্য করবে। আর এই বই পড়ার গল্পটা না, অনেক অনেক সময় অনেক কিছু হয়, আমরা কোথাও চলে গেলাম, হঠাৎ করে আমাদের এরকমও অনেক হয়েছে যে আমাদের হাতে একদম সময় নেই, কিন্তু আমরা হতাশ হয়ে পড়িনি কখনো, কিন্তু আমরা ঠিক সেই সময়গুলোকে কাটিয়ে উঠে আমরা কিন্তু পরীক্ষা দিয়ে পাশ করেছি। কারণ আমাদের কিন্তু বই পড়ার অভ্যাসটা ছিল। তো আমি তোমাদের শেখাবো যে কি করে তোমরা বই পড়বে। তো চলো আমি এক এক করে 3-4টে বিষয় বলবো, যেগুলো তুমি শুনলে অবশ্যই তোমার পড়তে ভালো লাগবে। তো প্রথম হচ্ছে, যখন দেখো যখন আমাদের কাউকে ভালো লাগে, কোনো মানুষ হোক বা কোনো কিছু হোক বা কোনো পশু হোক, যে কোনো আমাদের যখন ভালো লাগে, আমরা কি করি, তার পাশে পাশে থাকার চেষ্টা করি। প্রথমে তার কাছে যাই, তারপর তার সঙ্গে দুটো কথা বলি, ভালো লাগে। তারপর কি হয়, মিশতে মিশতে দীর্ঘদিন তার পাশাপাশি থাকতে থাকতে তারপরে আমরা আলাপ করি, গল্প করি, এগুলো কিন্তু আমাদের ভালো লাগে। ঠিক তেমনি পড়তে বসেও কিন্তু আমাদের ভালো লাগে না পড়তে। প্রথম প্রথম বই দূর তাই এবার পড়া যায় নাকি, পড়বো না। কিন্তু দেখো, প্রথম তুমি যখন পড়াটা শুরু করবে সবে সবে, তখন তুমি কঠিন বিষয় হোক, সহজ বিষয় হোক, যে কোনো বিষয় তুমি প্রথমে তার সঙ্গে কিছুটা টাইম পাস করবে। পড়তে হবে না, বইয়ের পেজগুলো উল্টে উল্টে ধরো এরকম করে দেখলে, যেরকম দেখলে কি আছে, কোথায় কি আছে, এটা যেন তো বিশেষ দরকার। তো আমিও কিন্তু এটা সবাইকেই বলে থাকি, যে দেখো প্রথমেই তুমি পড়তে যেও না, প্রথমে উল্টে উল্টে দেখো কোথায় কি আছে, পুরো গোটা বইটাকে দেখে নাও। দেখে নেওয়ার পরে কী হয়, আমাদের একটা ধারণা তৈরি হয়, মানে এটা আমাদের না অভ্যাস হয়ে গেছে। এরকম করে আমি যখন পড়াতাম, তখন কিন্তু আমি ছোটো ছোটো বাচ্চাদের এটাই বলতাম। তো আমারও এমন স্টুডেন্টও ছিল, যে যারা কিনা পড়তে বসে মানে পড়াশোনাতে কোনো মানে আলস্য করতো না, তারা পুরোটাই পড়তে ভালোবাসতো পড়তে। তো এরকম হচ্ছে, দেখো তোমাদেরকে বলছি,